আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাতিলের ভিতরে অল্প কিছু তরকারি আসলে এই জন্য ডাইরেক্ট পাতিলের ভিতরে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইলাম, উঠলাম সকাল 6:30 বাজে। যেহেতু রাতে সব তরকারি শেষ হয়ে গেছে, ডিউটিতে গেলে নাস্তার জন্য কিছু একটা বানাই লই যেতে হবে। তো চিন্তা ভাবনা করলাম যে টমেটো দিয়ে ডিম টুম আছে সবকিছু দিয়ে সুন্দর একটা শাকসুক্কা বানাইয়ে লই যাই। তাই প্রথমে টমেটো পেঁয়াজ মরিচ টরিচ সবকিছু কুচাই রেডি করলাম। আর ডিমের সাইজ দেখছেন নি, একদম ছোট ছোট। এত ছোট ডিমের সাইজ হওয়ার কারণ হচ্ছে এগুলো দেশি ডিম, তো এই জন্য যাই হোক ডিম দুটো সুন্দর মতো গরম করে রেখে কড়াই বসাই দিলাম আগুনের উপরে। আর কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল। আসলে শাকসুক্কা বানাই না খুব ইজি কাজ। ডিম ভাজল তো ডিমটা কমসে কম আস্তা রাখা লাগে, কিন্তু এটার ভিতরে আস্তা রাখারও দরকার নাই। সবগুলো দিয়ে সুন্দর মতো গরম হওয়ার পরে লাড়া দিয়ে দিলেই হয়। এটা বানাইতে আমার মনে হয় সর্বোচ্চ 15 মিনিটের মতোই সময় লাগে। যাই হোক আমার তো রেডি হয়ে গেছে, ডিব্বার ভিতরে ভরে রেখে চলে গেলাম মুখ দিতে। আর মুখ টুক দিয়ে ড্রেস পরে রেডি হইলাম ডিউটি যাওয়ার জন্য। আজকে আর নিজে জুতা পরে আর ভুল করলাম না, কোম্পানির সেফটি শু পরে রওনা দিলাম। আর বাইরে বাইরে চলে এলাম রুটি কিনতে। বাইরে বাইরে দিয়ে সিটা সিটা বৃষ্টি হইতে আছে, আর রাত্রেও মন করে বৃষ্টি হয়েছে। রুটি টুটি কিনে দেখি মাশাল্লাহ প্রথম গাড়ি খাড়াই রয়েছে। আমার মন করে বাকি লোকজন বৃষ্টি পাইয়ে ঘুমতেছে। যাই হোক ডিউটিতে যাওয়ার পর দেখেন খালি লোকজনই ঘুমায় না, সিকিউরিটি হেও ঘুম পড়ছে, গেট এখনো খুলি নাই। যাই হোক বৃষ্টির ভিতরে একটু গেটের সামনে অপেক্ষা করলাম। এর ভিতরে সিকিউরিটিও আই পড়ছে। গেট খোলার পরে ভিতরে ঢুকে ফিঙ্গার দিয়ে চলে এলাম কাজের জায়গায়। ভিতরে ঢুকে প্রথমেই বললাম নাস্তা পানি খাইতে। আর নাস্তা পানি খাওয়া শেষ করে শুরু করলাম কাজ কাম। সুইমিং পুলের ভিতরে বাইরে সবকিছুতে ক্লিন করা হয়ে গেছে, কিন্তু এই যে ড্রেনের মতো যেটা আসলে এটা কিন্তু প্রথমেই ক্লিন করছিলাম, এখন আবার নতুন করে ক্লিন করতে হইবে। কোনো জায়গা যাতে একটু ধুলাবালি অথবা কোনো দাগ দুগ যাতে না থাকে, এই জন্য সেফটি শু খুললে খুললে যেন পঞ্চের জুতা পাই দিতে। এমনিতে সমস্যা নাই, আজকের কোনো কেমিক্যাল অথবা অ্যাসিড দিয়ে ধোয়া লাগবে না, খালি সাবান দিয়েই ধুইতে হইবে। যাই হোক এদিকে ডালু জায়গা যেটা আসলে এটির ভিতরে অর্ধেক পরিমাণ একলাই ধুইয়েইলাম। আর এদিকে দেখি একজনে কার্টন লাইছে হইয়ে হইয়ে ধুইতে আছে। জিগাইলাম যেন এমনি করতেছেন কি লিগে, কইলো যেন রিস্ক লওয়া যাইবে না, এই জায়গাতে যদি উপরেই পড়ে যায় এই জন্য হইয়ে হইয়ে ধুইতে আসি। যাই হোক উপরের দোয়ার কাজ শেষ করে ফাইনাল বারের মতো আবার সাবান দিয়ে পুরো সুইমিং পুলটা ধুইয়ে হেলাইলাম। কইতে পারি না এটাই ফাইনাল দেওয়ার নাকি, কারণ আজকের বৃহস্পতিবার আর বাইরে প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি হইতে আছে, কারণ শনিবার আই আবার নতুন করে আর এক ফির ধোয়া লাগে। যাই হোক ধোয়া ফেলার কাজ কাম শেষ করে মোটর টোটা যা আসলে সবকিছু গুছগাছ করে রাখলাম। এরপর সুন্দর করে আবার সেফটি শুটা পরে রওনা দিলাম বাসার দিকে। বাসায় দিয়ে বাতাসে মোটরসাইকেলের কভারটা উপরে দিয়ে ফাটাই লাইছে। আগে তো নিচ দিয়ে ফাটাইনি, আসলে বাতাস হইলে উপরে উড়ে যাইতে যেই অবস্থা হয়েছে, এবার কভারটা কিনতে হবে। যাই হোক এবার বাসায় এসে সুন্দর মতো গোসল টোসল দিয়ে শুরু করলাম পাক শাকের কাজ। এদিকে টমেটো বার করতে যাই দেখে যে না, আগে তো অর্ধেক পরিমাণ ফালাই দিয়েছিলাম, আর আজকের যা আছে এতেও অর্ধেক পরিমাণ ফালাইতে হবে, কারণ অনেকগুলো পচে গেছে। যাই হোক টমেটো আলু সিম পাকাবার চিন্তা ভাবনা করছি। আর ভিতরে দেবো কয়েক পিস ইলিশ মাছের মাথা, এই কয় পিস ইয়াসেলের লাস্ট কয় পিস 3 পিস মাছ কিনে আনছিলাম, যাতে 1 কিলো হয়েছিল আনসালাম। তো ওই যে লতি খাওয়ার জন্য, কিন্তু খাইতে খাইতে এখন পর্যন্ত মাথা কয় পিস আছে। যাই হোক 3 পিস মাথা লগে 1 পিস মাছও আসলে, এইগুলো সুন্দর মতো ধুইয়ে ভাজি করে হালাইলাম। এরপর শুরু করলাম পাক শাকের কাজ। কইতে পারি না সিম আলুর ভিতরে ইলিশ মাছ এর আগে কোনো সময় খাইনি, এই প্রথমবার পাক করতেছি, কেমন হয় আল্লাহই জানে। কি করতাম কিছু করার নাই, কারণ অন্য কোনো সবজিও নাই আর সিমই আসলে এই কয় পিস। আজকের বাজার করতেও যাওয়া হইবে না, কালকের শুক্রবার আছে, কালকের বাজার করবো না ইনশাল্লাহ। হুদা সিম আলু পাক করলে ভালো লাগবে না, কারণ আগের বারও সিম আলুই পাক করছিলাম, এই জন্য চিন্তা করলাম যে মাছ কয় পিস দিয়ে দিই। যাই হোক পেঁয়াজ মরিচ মশলা টসলা কষাই সুন্দর মতো ভিতরে সিম দিয়ে দিলাম। আর পানি দিতে যাই দিয়েছেন পানিও শেষ হয়ে গেছে। বুঝলে আজকের এক বোতল লইলাম হইলে। যাই হোক যা আসলে এটা দিয়ে কোনো রকমের কাম চালাইলাম। আর পানি গরম হওয়ার পরে দিয়ে দিলাম ইলিশ মাছ।